হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটি টেবিল গলা দিয়ে মেক্সি কাটিং করে দেখাবো। এখানে আমি 3.5 গজ কাপড় নিয়েছি। মেক্সিটির লম্বা হবে 57 ইঞ্চি আর বডি হবে 40 ইঞ্চির। প্রথমে আমরা হাতার কাপড়টা কাটিং করে নেব, এই জন্য কাপড়টাকে খুলে নেব। তারপর একটা সাইড থেকে হাতার মাপটা নিয়ে নেব। এখানে আমি হাতার লম্বা দেব 9 ইঞ্চি, তাই 11 ইঞ্চি কাপড় কাটিং করে নেব, 2 ইঞ্চি বেশি। তারপর হাতার কাপড়টাকে 4 ভাঁজ করে নেব এবং খোলা অংশটা রেখেছি আমি এদিকে আর বন্ধ অংশটা ওইদিকে। এখন হাতার মোহরা ভাঁজ দিয়ে সেলাই করার জন্য রাখবো 1 ইঞ্চি। তারপর এখান থেকে হাতার লম্বার মাপটা রাখলাম। হাতার শেপ দেওয়ার জন্য 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। তারপর খোলা অংশের দিক থেকে এভাবে রাউন্ড করে দাগ দিয়ে দেব। তারপর হাতার মোহরার মাপটি নিয়ে নেব। এখানে হাতার মোহরা হচ্ছে 5 আর 1 ইঞ্চি বেশি, টোটাল 6 ইঞ্চি। তারপর দাগ অনুসারে কাটিং করে নেব। তারপর এখন সম্পূর্ণ কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নেব। আপনারা আপনাদের লম্বার মাপ অনুসারে 4 ভাঁজ করে নেবেন, বাতি থাকলে কাটিং করে বাদ দিয়ে দিবেন। তারপর আমি খোলা অংশের দিক থেকে লম্বার মাপটা নিয়ে নেব। নিচের দিকে 2 ইঞ্চি বাদ দিয়ে দিলাম, কারণ নিচের দিকে 2 ইঞ্চিতে সেলাই করতে হবে পাশ করে। তারপর লম্বার মাপটা নিয়ে নিলাম। এখন আমি লম্বার মাপটা নিয়ে নিয়েছি। তারপর এখন বডির মাপটা নেব। এখানে বডি যেহেতু 40 ইঞ্চি, তাই 4 ভাঁজে হবে 10 ইঞ্চি। প্রথমে 10 ইঞ্চি কতটুক যা আমি আপনাদের দেখিয়ে দেই। আমি ফিতাটাকে 4 ভাঁজ করে নিলাম। তারপরে এখন পর্যন্ত হয়েছে আমাদের 10 ইঞ্চি। আর সেলাই করাতে 1 ইঞ্চি বেশি নিতে হবে, তাই এখানে বডির জন্য 11 ইঞ্চি নিতে হবে। তারপর 11 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। আর যতটুকু বাড়তি কাপড় আছে এই কাপড়টাকে আমরা সামনের দিকে নিয়ে আসব, মানে ডাবল ভাঁজ দিয়ে দেব। যেহেতু মেক্সির গলা হয় ডাবল গলা। আপনারা যদি আরও বেশি বডি বানাতে চান তাহলে এভাবে কাটিং করলে হবে না, এভাবে কাটিং করতে পারেন 42 ইঞ্চি পর্যন্ত। তারপর 46-45-এর জন্য অন্যভাবে সিস্টেম আছে। তারপর এখন আমি গলার মাপটা নিয়ে নেব। এখানে গলার জন্য নেব 2.5 ইঞ্চি আর নিচে দিকে 5 ইঞ্চি। তারপর সাইডের দিকে 2.5 ইঞ্চি করে দাগ দিয়ে দেব। আপনারা চিকন গলা চাইলে 2 ইঞ্চি নিতে পারেন। তারপরে আমি গলাটা কাটিং করার আগে কাঁধের পুটের মাপটা নিয়ে নেব। এখানে কাঁধের পুটের জন্য নেব হচ্ছে 4.5 ইঞ্চি। তারপরে নিচের দিকে নেব হচ্ছে 7 ইঞ্চি হাতার মোহরার মাপের জন্য। এইভাবে হাতার শেপটা দিয়ে দেব। তারপর সম্পূর্ণটা দাগে দাগে কাটিং করে নেব। আশা করি আজকে টিউটোরিয়ালটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। আর কমেন্ট করে জানতে পারেন কী ধরনের ভিডিও দেখতে চান।
আল্লাহ হাফেজ।